হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটু বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমি খুব ভালো আছি। বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসাতে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, সকালবেলা দেখো আমি খুব সুন্দরভাবে ভগবানকে সাজিয়ে পুজো করে নিয়েছি, যেটা আমার প্রথমে থাকে। তো দেখো পুজো টুজো করা কমপ্লিট করে তারপর আমি কী করবো, চলো আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করতে চাই। যেহেতু ভিডিওটা একটু মিনি হবে, যেহেতু বড় ভিডিও দিচ্ছি না আজকে, তো তোমাদের একটাই রিকোয়েস্ট করো, প্লিজ 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 বন্ধুরা তোমরা ভিডিওটা না টেনে দেখতে থাকো। তো দেখো খুব সুন্দর রোদ্দুর উঠে গেছে, ঠিক আছে। তো চলো, এটা হলো রোমালের পরের দিন, ঠিক আছে, রেমাল বা রোমাল বলো যাই, ঘূর্ণিঝড়ের পরের দিনে। তো দেখো খুব সুন্দর রোদ্দুরও দিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, আমি তো সামনে ব্যালকনিতে সব কিছু মেলে দিয়েছি। তো এই রোদ্দুর কখনো রোদ্দুর হচ্ছে, কখনো মেঘলা হচ্ছে। তো দেখো সমস্ত জামাকাপড় এখানটাতে মেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ছাদে যায়নি, ছাদের দরজা অলরেডি বন্ধ করে দিয়েছি। আর ছাদে যেতে ইচ্ছা করছে না, এত প্রচণ্ড মানে বিরক্তি লাগছে। এদিকে দেখো চা খাওয়া হয়েছে, চাটা দেখালাম না খাওয়াটা। তো দেখো সামনে ব্যালকনিতে জামা কাপড় মেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে রোদ্দুর দিলে পরে সমস্ত কিছুই শুকিয়ে যায়। তো চলো এখান থেকে দেখতে থাকো। দেখো পুরোটা দেখিয়ে দিলাম। দেখো এদিকে সব জামা কাপড় মেলা, দেখতে পাচ্ছ। মানে ছোটো দড়ি টাইপিং করে নিয়েছি, বাচ্চার জিনিসও শুকিয়ে যাবে। আর এদিকে খুবই রোদ্দুর আসে। তো চলো এবার কি করব দেখিয়ে দিই। তো দেখতে থাকো, পুরোটা দেখিয়ে দিলাম, বাগানটা একবার দেখিয়ে দিলাম। দেখো খুব সুন্দর রোদ্দুর উঠে গেছে, কিন্তু গরম আছে। তো ছেলে সকালবেলা ব্রেকফাস্টে ছাতু নিয়ে নিয়েছে, দেখো ছাতুটা গলা হয়ে গেছে। এবার ওকে খাইয়ে দেবো, তারপর ও কী করছে দেখতে থাকো। ও ফোন দেখছে, আমার একটা ফোন ওকে দিতে হচ্ছে, নাহলে ও ছাতু খাবে না। খুব বায়না করে, খেতে গেলে ওর প্রচুর প্রবলেম। আমি জানি প্রত্যেকটা বাচ্চাই খুব প্রবলেম করে খাওয়ার দিক দিয়ে। তো চলো রান্নাঘর যে আজ যেটা অন্যরকম রেসিপি শেয়ার করব। তো চলো, তো এটা অনেকেই খেয়েছো, এটা হলো কচুমুখী তরকারি বা কাঠি কচু বলে। এটা আমি আলু বেগুন দিয়ে করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো। এটাতে কী কী লাগে, জিরে, গোটা জিরে দেবো আর জিরে বাটা দেবো। যেহেতু এটাতে আদা খাটে না, তো আদা দিচ্ছি না। তো চলো দেখতে থাকো বন্ধুরা, স্কিপ না করে দেখো। তেল গরম হয়ে গেছে, এবার আমি জিরেটা দিয়ে দিলাম ফোড়নের জন্য। আমি এখানে কোনো লঙ্কা দেবো না, শুকনো লঙ্কা দেবো না, আমি কাঁচা লঙ্কা ইউজ করব। তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা তো অনেক রকম করেই কচুমুখী তরকারি বা কাঠি কচু খেয়ে থেকেছো। তো আমি যেভাবে রান্না করি তো সেভাবেই তোমাদেরকে শেয়ার করলাম। তো দেখো আমি ফার্স্টে বেগুনগুলো কেটে নিয়েছি। তো বেগুন দিয়ে দিচ্ছি, আলু অল্প দিচ্ছি, কারণ আলু আমাদের বাড়িতে খুব একটা কেউ খেতে চায় না, তার জন্য আলু কম দিচ্ছি। তো চলো দেখতে থাকো রান্নাটা। তো আমি এক এক করে এগুলোকে ভেজে নেব, তারপর ওই কচুমুখিটাকে পরে দেবো, বা কচুমুখী বা গাঁঠি কচু বলো। তো আমাদের বাপের বাড়ি ওখানে তো এটা গাঁঠি কচু বলেই প্রচলিত, আর এখানে কচুমুখী বলে, তো যেখানে যেই রকম প্রচলন। তো চলো কথা না বাড়ি দেখে দিচ্ছি। দেখো এটা অনেকে সেদ্ধ করে নেয় যেহেতু গলার জন্য, তো আমি এটাকে দেখো চিড়ে চিড়ে দিচ্ছি মাঝখান দিয়ে, দেখতে পাচ্ছ। যেহেতু আমি আর মাঝখান দিয়ে কাটলাম না, তো হালকা একটু চিড়ে দিয়েছি। তো চলো এটাকে আমি নেড়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ, কারণ লুদ্দর টাইপের হয়, আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, বাট আমার বর খুব একটা পছন্দ করে না এই তরকারিটা খেতে। আমি, শ্বশুর, শাশুড়ি, তো তিনজনের জন্য এটা করা। তো চলো দেখতে থাকো। তো আমার বয়সে তো মাছ মাংস এইসবই পছন্দ করে, সবজি খুব একটা খাই সেরকম না, পছন্দ করে না, খুব কমই খাই সবজি। তো আমি সবজি খেতে ভালোবাসি। তো দেখো অনেক কথা শেয়ার করলাম রান্না করতে করতে। দেখো আমি লবণ হলুদ সব কিছু দিয়ে দিয়েছি বন্ধুরা। এটাকে আমি কষতে থাকবো যতক্ষণ না আমার সবজিগুলো নরম হয়ে আসছে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, আমি ভালো করে নাড়াচাড়া করেছি। তো কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা, ঠিক আছে। তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে। আর আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, কথা দিলাম। তো চলো এটাকে আমি একদম কষিয়ে নিই, একদম রান্না করবো। আমি এটাকে গ্যাসটা লো ফ্লেমে করে করে রান্না করবো, ঠিক আছে। মানে আমি হাইটে রান্না করবো না, হাইটে রান্না করতে কড়াইতে লেগে যাবে। তেল মশলাটা ছেড়ে দিলে পরে আমি হালকা জল দিয়ে দিয়ে ঢেকে ঢেকে রান্না করবো। দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে সবজিগুলো, বুঝতেই পারছো। এর থেকে তেলও ছেড়ে দিয়েছে সবজি থেকে। তো চলো এটা হতে থাক, ততক্ষণ তোমরা দেখতে থাকো। আমি এটাকে জল দিয়ে দেবো, ঠিক আছে। জলটা একটু স্কিপ করে যাচ্ছি, কেউ কিছু ইয়ে করো না, এক হাতে ক্যামেরা তো, তাই জলটা স্কিপ করে তো জল দিতে আমি বেশি জল রাখবো না। এটা একদম গামাখা গামাখা করবো। তো এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি, যেহেতু আমি কচুমুখিটা সেদ্ধ করিনি বলেই দিলাম ফার্স্টে। তো দেখো অনেকটা হয়ে এসছে, একবার দেখিয়ে দিলাম, তারপর ফাইনাল লুকে আসছি, ঠিক আছে। এটাকে ঢেকে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, বেগুনটা নরম হয়েছে, শুধু কচুমুখিটা একটু জাস্ট সেদ্ধ হওয়া বাকি আছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আর আমি ভয়েসটা পরে দিচ্ছি, ঠিক আছে। তো এই দেখো ফাইনাল লুক, এটা একদম গামাখা, দেখতে পাচ্ছ কোনো ঝোল নেই কিন্তু। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো